চতুর্থ শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। তো আজকে আমরা সমাধান করব অধ্যায় 10, পৃষ্ঠা নাম্বার হচ্ছে 82। তো 82 পৃষ্ঠার পরে সমাধান করব হচ্ছে এই কাজটি, এটার পৃষ্ঠা নাম্বার হচ্ছে, তারপরে এই যার একটা কাজ এটা সমাধান করব পৃষ্ঠা নাম্বার 83। তারপরে এই যে এখানে আরও একটি কাজ আছে, দেখো এটা সমাধান করবো, এটা পৃষ্ঠা নাম্বার 84। তারপরে এখানে আরও একটি কাজ আছে 85 পৃষ্ঠা, এটা সমাধান করব। তারপরে এই 86 পৃষ্ঠার এই কাজটি সমাধান করব। তারপরে দেখো 87 পৃষ্ঠার এখানে একটা কাজ আছে, এটা সমাধান করব। আর পরবর্তীতে 88 পৃষ্ঠার এই যে প্রশ্ন চিহ্নের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো চলো আমরা 82 পৃষ্ঠা থেকে শুরু করি এবং বলে রাখি এই ভিডিওর কমেন্টে আমি আমার আরেকটা ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিয়ে রাখবো। ওই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিও লিঙ্কে ক্লিক করে, তাহলে আমার ওই চ্যানেলেও এই ধরনের ভিডিও পাবো। অনেক সময় আমার এই চ্যানেলে সার্চ করে দুই একটা ভিডিও তোমরা নাও পেতে পারো, অনেকে বলো। তো দুইটা সাবস্ক্রাইব করা থাকলে সার্চ করার সাথে যে কোনো একটা এই চ্যানেলে তোমরা ভিডিও পেয়ে যাবা, ঠিক আছে? তো চলো ভিডিওটি শুরু করি। এই যে 82 পৃষ্ঠায়, তো দেখো এখানে আমাদের খ নাম্বারে কি বলেছে যে ওপরের অনুচ্ছেদটুকু পড়ে বাংলাদেশের উল্লেখিত ক্ষেত্রে নদ নদী কি গুরুত্ব তা নিচের ছকে লিখি। তো কৃষিতে কি গুরুত্ব নদ নদী সেটা এখানে লিখবো, এবং যোগাযোগে কি গুরুত্ব নদ নদী সেটা আমরা এখানে লিখবো, ঠিক আছে? এবং অন্যান্য ক্ষেত্রে নদ নদী কি গুরুত্বপূর্ণ সেটা আমরা এই দুই খোপে লিখবো, ঠিক আছে? তো আমাদের হচ্ছে উপরের এই রিডিংটুকু পড়তে বলেছে, তোমরা পড়ে নিও, আমার পড়া আছে, আমি তোমাদের শুধু উত্তরটা দেখাই দিই। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে দেখো আমাদের উত্তর, কৃষিতে কি গুরুত্বপূর্ণ নদ নদী, উত্তরে হবে কি এই যে দেখো, কৃষিকাজে সেচের পানির প্রধানতম উৎস হলো নদী। আর আরেকটা কি লিখলাম, পলি দিয়ে কৃষি জমিকে উর্বর করে। তারপরে যোগাযোগের ক্ষেত্রে নদ নদী কি গুরুত্বপূর্ণ, এই যে দেখো সবকিছু দুইটা করে উত্তর। হ্যাঁ, এই যে নদীপথে পণ্য পরিবহন অধিকতর সহজ। আর আরেকটা কি, যে নৌপথে পরিবহন খরচ অনেক কম। আর অন্যান্য ক্ষেত্রে নদ নদী কি গুরুত্বপূর্ণ, এই যে দেখো নদীকে কেন্দ্র করে কাপ্তায়ে জলবিদ্যুৎ প্রকল্প নির্মিত হয়েছে। আর আরেকটা কি বলতো, নদীকে কেন্দ্র করেই বাংলাদেশের শহর গড়ে উঠেছে। তো এই ছিল আমাদের উত্তর। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এটার উত্তর কমপ্লিট। এখন আমরা স্ক্রল করে নিচে চলে যাব। দেখো এখানে আমাদের আরো একটি কাজ আছে গ নাম্বারে। এখানে বলেছে উপরের অনুচ্ছেদটি পড়ে নদীভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ড চিহ্নিত করি এবং তার একটি তালিকা তৈরি করি। মানে নদীভিত্তিক কর্মকাণ্ডের চিহ্নিত করে তার তালিকা আমরা এর মধ্যে লিখবো, ঠিক আছে? তো উপরের অংশটুকু আমাদের এই অংশটুকু পড়ার কথা বলেছে। হ্যাঁ, তো এই অংশটুকু তোমরা পড়ে নিও, আমি পড়ে নিয়েছি। তো চলো আমরা এখন উত্তরটা দেখে নিই। প্রিয় শিক্ষার্থীরা, এই যে দেখো আমাদের উত্তর আমরা কি লিখেছি, মানে অনেকগুলো ঘর ছিল, আমরা এই পাশের ঘরে এইগুলো লিখেছি আর এই পাশের ঘরে এইগুলো লিখেছি। হ্যাঁ, তো দেখো আমরা প্রথমে লিখেছি যে যোগাযোগ ব্যবস্থা অনেকাংশে নদী নির্ভর। তারপরটা লিখেছি কি, দেখো নদী বন্দর গড়ে উঠেছে। তারপরটা লিখেছি নৌপথ ঘিরে কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। তারপরে লিখেছি কি মৎস্য রপ্তানি। তারপরে নদীকেন্দ্রিক পর্যটক। আর এই পাশে ঘরে কি লিখেছি, গ্রামীণ জীবিকা নির্বাহ। তারপর লিখেছি পণ্য পরিবহন। তারপর লিখেছি ব্যবসা বাণিজ্য। তারপরে বৈদেশিক মুদ্রা অর্জন। তারপরে নৌযান শিল্প। তো এই ছিল আমাদের সমাধান। তো নদীভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ড কি, এই যে এইগুলোই আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ড। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এটা উত্তর কমপ্লিট। এখন আমরা চলে যাব ঘ নাম্বারে। তো দেখো ঘ নাম্বারে আমাদের 83 পৃষ্ঠায় কি লিখেছে, যে আমরা আমার জেলায় অবস্থিত নদীর তালিকা তৈরি করি। মানে তোমার জেলায় অবস্থিত নদী সেগুলো তোমরা তালিকা লিখবে, ঠিক আছে? এবং উপরের অনুচ্ছেদের আলোকে তা রক্ষার জন্য করণীয় পদক্ষেপ নেওয়া যেতে পারে। মানে কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে, মানে তোমার এলাকায় নদ নদী, হ্যাঁ, নদীর তালিকা তোমরা তৈরি করবা এবং সেগুলো রক্ষায় কি কি পদক্ষেপ নিবা সেগুলো লিখবা। তো তোমার জেলার নদ নদীর নাম এখানে লিখবা এবং সেই নদীগুলো রক্ষার জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করা উচিত সেগুলো এর মধ্যে লিখবে। তো চলো আমরা এটা উত্তর দেখে নিই। এবং উপরের অনুচ্ছেদটুকু পড়তে বলেছে, তোমরা পড়ে নিও, আমার পড়া আছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমার জেলায় নদ নদী, এই যমুনা নদী, এই দেখো যমুনা নদী। আর এটা রক্ষায় করণীয় পদক্ষেপ কি, এই যে দেখো নদী খনন করতে হবে। তারপরে করতোয়া নদী, এটা রক্ষায় করণীয় কি করতে হবে বলো তো, এই যে নদীতে বজ্র ও আবর্জনা ফেলা বন্ধ করতে হবে। তারপর আছে ইচ্ছামতি নদী, এটার করণীয় পদক্ষেপ কি,
বালু উত্তোলন বন্ধ করতে হবে। তারপরে বাঙালি নদী, এটার রক্ষায় কি করতে হবে? খনন করতে হবে। তো এই ছিল আমাদের উত্তর। তো প্রিয় শিক্ষার্থীরা, 83 পৃষ্ঠার এই উত্তরগুলো আমাদের কমপ্লিট। এখন আমরা চলে যাব 84 পৃষ্ঠায়। তো দেখো এখানে আমাদের কি বলেছে, যে নিচের ছবিগুলো পর্যবেক্ষণ করে প্রশ্নের উত্তর লিখি। তো এই ছবিতে এখানে কি দেখা যাচ্ছে দেখো, আমরা পর্যবেক্ষণ করেছি, করার পর এখন আমরা এখানে উত্তর লিখব। দেখো এখানে 1 নম্বরে বলেছে বাম পাশে ছবির কোনটি কৃষিজাত পণ্য ও কোনটি শিল্পজাত পণ্য। এর মধ্যে কোনটা কৃষিজাত পণ্য আর কোনটা শিল্পজাত পণ্য সেটার উত্তর আমরা এখানে লিখব। আর এখানে আছে কৃষিজাত পণ্যটি আমাদের কি কি কাজে লাগে সেটা আমরা এখানে লিখব, আর এই প্রশ্নের উত্তর আমরা এখানে লিখব। তো চলো আমরা উত্তর লিখে নিই। তো এরকম আমাদের নিচে আরও কিছু আছে, মোট এখানে 2টা আছে, ঠিক আছে। তো চলো আমরা এই 2টা প্রশ্নের উত্তর দেখে নিই। তো এই যে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের উত্তর রেডি। এই যে প্রথম প্রশ্নটি ছিল বাম পাশের ছবিটি কোনটি কৃষিজাত পণ্য ও কোনটি শিল্পজাত পণ্য। উত্তরে হবে বাম পাশের ছবিটি কৃষিজাত পণ্য ও পণ্য ধান, আর শিল্পজাত পণ্য ধান কাটার মেশিন। 2 নাম্বার, কৃষিজাত পণ্যটি আমাদের কি কি কাজে লাগে। উত্তর হবে কৃষিজাত পণ্য ধানের চাল, মানুষের খাদ্য, ধানের খড়, গরুর খাদ্য, তুল জ্বালানি হিসেবে কাজে লাগে। 3 নম্বরে বলেছে শিল্পজাত পণ্যটি আমাদের কি কি কাজে লাগে। উত্তর হবে শিল্পজাত পণ্য ধান কাটা, মাড়াই, ধান বাজারজাতকরণ ইত্যাদি কাজে লাগে। তো এই ছিল আমাদের প্রথমটার সমাধান। এখন দেখো দ্বিতীয় আমাদের আরো একটি ছবি আছে। তো এই যে দেখো আমাদের দ্বিতীয় ছবিটা, ঠিক আছে। আমরা এই দ্বিতীয় ছবিটা পর্যবেক্ষণ করলাম, করার পরে এখন দেখো প্রশ্নের উত্তর লিখব। এই যে এখানে বলেছে উপরের ছবি দুটির কোনটি কৃষিজাত পণ্য ও কোনটি শিল্পজাত পণ্য। উত্তরে হবে উপরের ছবি দুটির মধ্যে কৃষিজাত পণ্য পাট, আর শিল্পজাত পণ্য পাট থেকে তৈরি চট, থলে, বস্তা, দড়ি। 2 নাম্বার বলেছে কৃষিজাত পণ্যটি আমাদের কি কি কাজে লাগে। উত্তর কৃষি পণ্য পাট দিয়ে আমরা নানা জিনিস তৈরি করে ব্যবহার করি, যেমন দড়ি, ব্যাগ ইত্যাদি। খাবার পাট বিক্রি করে প্রচুর অর্থ উপার্জন করি, আর পাট কাঠি জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। 3, শিল্পজাত পণ্যটি আমাদের কী কী কাজে লাগে। উত্তর পণ্য বহন ও মোড়কজাতকরণ, পলিথিনের বিকল্প ব্যাগ, হ্যান্ড ব্যাগ তৈরিতে শিল্পজাত পণ্যটি প্রয়োজন। তো এই ছিল আমাদের 3টি প্রশ্নের সমাধান। তো আমাদের এই উত্তরটাও কমপ্লিট। এখন আমরা স্ক্রল করে নিচের দিকে চলে যাব। এখন দেখো খ নাম্বারে আমাদের এখানে কি বলেছে, যে আকাশ, রূপা, রিদিশা, আরিশা, কুসুম, রোহান ও নাফিজার বিবৃতিগুলো পড়ে বাংলাদেশের কৃষিজাত পণ্যের গুরুত্বর ওপর একটি অনুচ্ছেদ লিখি। তো এরা যে বিবৃতি দিয়েছে সেই বিবৃতিগুলো পড়ে মানে কৃষিজাতের গুরুত্বের ওপর একটি অনুচ্ছেদ মানে কি, মানে একটা রচনার মতন একটা অনুচ্ছেদ আমাদের এর মধ্যে লিখতে হবে। তো তারা কি বিবৃতি দিয়েছে, এই যে দেখো রিদিশা এই বিবৃতি দিয়েছে, রূপা এটা, আরিশা এটা, কুসুম এটা, আকাশ এটা, আর নাফিজা এই বিবৃতি দিয়েছে, ঠিক আছে। তো এগুলো তোমরা পড়ে নাও, আমার পড়া আছে। এখন এটা পড়ার পরে আমরা এখানে একটা অনুচ্ছেদ লিখবো। তো চলো অনুচ্ছেদটি আমি তোমাদের দেখাই। তো এই যে দেখো আমাদের উত্তর, কৃষিজাত পণ্যগুলো আমাদের বেঁচে থাকার জন্য অত্যাবশ্যকীয়। কৃষিজাত পণ্য ধান থেকে আমরা চাল পাই, ভাত আমাদের প্রধান খাদ্য, এটি আমাদের শর্করা যোগান দেয়। তাছাড়া বিভিন্ন প্রকার সবজি আমাদের দেহে পুষ্টি জুগিয়ে আমাদের সুস্থ ও সতেজ রাখে। বিভিন্ন প্রকার মৌসুমি ফল আমাদের শরীরের পুষ্টি চাহিদা মেটানোর পাশাপাশি রোগ প্রতিরোধ সাহায্য করে। মাছ বাঙালিদের প্রিয় একটি খাদ্য। এ মাছ আমাদের আমিষের চাহিদা পূরণ করে। গৃহপালিত হাঁস, মুরগি ও গবাদি পশু থেকে আমরা মাংস পাই, যা আমাদের মাংসের চাহিদা পূরণ করে। তাছাড়া বিভিন্ন প্রকার ডাল, তরকারি, সবুজ খাদ্য উপাদান আমাদের খাদ্যের চাহিদা পূরণ করে। তাই আমাদের জীবনে কৃষিজাত পণ্যের গুরুত্ব অপরিসীম। তো এই ছিল আমাদের সমাধান। তো 85 পৃষ্ঠা এটার উত্তর কমপ্লিট। এখন আমরা স্ক্রল করে নিচে চলে যাব। দেখো এখানে আমাদের আরো একটি কাজ আছে। তো দেখো গ নাম্বারে কি বলেছে, উপরের অনুচ্ছেদটুকু পড়ে বাংলাদেশে শিল্পজাত পণ্যের গুরুত্ব লিখি। তো বাংলাদেশের শিল্পজাত পণ্যের গুরুত্ব কি আমরা এর মধ্যে লিখব। তো উপরের এইটুকু পড়তে বলেছে, হ্যাঁ আমরা এইটুকু তোমরা পড়ে নিও, আমার পড়া আছে।
তো দেখো এর মধ্যে বলেছে বৈদেশিক মুদ্রা, হ্যাঁ একটা করে দেওয়া আছে। দেখো বাংলাদেশের শিল্পজাত পণ্যের গুরুত্ব, বাংলাদেশের শিল্পজাত পণ্যের গুরুত্ব কি কি হবে আমরা এর মধ্যে লিখবো। আমাদের জন্য একটাই দেখো করে দেওয়া আছে বৈদেশিক মুদ্রা অর্জন, আর বাকিগুলো আমাদের লিখতে হবে। তো চলো আমরা বাকিগুলোর উত্তর দেখে নিই। তো এই যে দেখো উত্তর একটা আমাদের করে দেওয়া ছিল, আমরা পরেরটা লিখবো কর্মসংস্থান সৃষ্টি। তো আমাদের কিন্তু বাংলাদেশের শিল্পজাতের পণ্যের গুরুত্বের কারণে আমাদের কিন্তু কর্মসংস্থান সৃষ্টি হয়। আর একটা হবে কি জীবনযাপনের মান উন্নত কর, আর একটা হবে দৈনন্দিন চাহিদা পূরণ, আর একটা হবে আমদানি ব্যয় হ্রাস। তো এই ছিল আমাদের সমাধান। তো প্রিয় শিক্ষার্থীরা আমাদের এটা উত্তর কমপ্লিট। এখন আমরা স্কোর করে নিচের দিকে চলে যাব। দেখো ঘ নাম্বারে আমাদের কি বলেছে, নিচের সুমন, নুহা, আরিশা, রোহান, বাদল ও কুসুমের বিবৃতিগুলো পড়ি এবং খালি ঘরে প্রশ্নের উত্তর দিই। ঠিক আছে। তো দেখো এখানে বলেছে আমি দোকানে গেলে জামা কাপড় খুঁজি, এটা সুমন বলেছে। তো এটার উত্তরে আমরা এখন কি লিখবো। তো চলো আমরা এটার প্রত্যেকটার উত্তর দেখে নিই। দেখো আমি দোকানে গেলে দেশি জামা কাপড় খুঁজি, এটা উত্তরে সুমনের উত্তরে কি লিখেছে, দেখো আমি দোকানে গিয়ে দেশি জামা কাপড় কিনবো, এতে দেশে কর্মসংস্থান হবে। তারপরে দেখো নুহা, নুহা বলেছে আমি বিদেশি জিনিস বেশি পছন্দ করি। আর আমি কি করব কেন, উত্তরে হবে আমি দেশি জিনিস ব্যবহার করব, এতে দেশি উৎপাদন বৃদ্ধি পাবে। তারপর দেখো আরিশা কি বলেছে, আমি বাজারে গেলে পাটের ব্যাগ ব্যবহার করি। আর আমি কি করব কেন, উত্তরে হবে আমি বাজারে গিয়ে পাটের তৈরি সোনালী ব্যাগ কিনবো, এতে পরিবেশের ভারসাম্য ঠিক থাকবে। রেহান কি বলেছে, দেখো আমি বিদেশি পণ্য দিয়ে ঘর সাজাতে পছন্দ করি। আর আমি কি করব কেন, মানে আমি কি করব এবং কেন এটা করব, তার উত্তরে হবে আমি দেশি পণ্য দিয়ে ঘর সাজাবো, এতে হস্তশিল্পের প্রসার ঘটবে। এখন সব থেকে নিচের উত্তরে দেখো বাদল বলেছে কি আমি দেশি জুতা কিনি ও ব্যবহার করি। আমি কি করব এবং কেন করব, তা হবে আমি দেশি জুতা কিনে ব্যবহার করব, এতে আমদানি ব্যয় হ্রাস পাবে। এখন দেখো কুসুম কি বলেছে, আমি দেশি পণ্য কিনে দেশের টাকা দেশে রাখি। আমি কি করব কেন, উত্তরে হবে আমি দেশি পণ্য কিনে দেশের টাকা দেশে রাখবো, এতে বিদেশের নির্ভরতা কমবে। তো এই ছিল কিন্তু আমাদের উত্তর। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা প্রত্যেকটা উত্তর কিন্তু আমি তোমাদের দেখিয়ে দিয়েছি। আর পরবর্তীতে 28 পৃষ্ঠার ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।